মারামারি করবেন। আরে ভাই মারামারি কিছু, একটা হোটেলে রুম বুক করবো, আমার দুইজন থাকবে, তোমার দুইজন, এক ভাই একটা ক্যামেরাম্যান থাকবে, আমি থাকবো, তোমার একটা ক্যামেরাম্যান থাকবে, তুমি থাকবে। তুমি হাদিস কোরআন নিয়ে দলিল দেবে, আমি হাদিস কোরআন নিয়ে দলিল দেবো, জাতি বুঝে নেবে কোনটা সঠিক কোনটা ভুল। হ্যাঁ কি না গো? আমি নিজে পুলিশ প্রোটেকশনের দায়িত্ব নিচ্ছি, দরকার রুম ভাড়া দেওয়ার দায়িত্ব আমার। আমি নিজেও একটা আহলে হাদিস ভাইয়ের সঙ্গে মোনাজারা করেছিলাম, মোনাজারা হওয়ার আগেই সে পালিয়ে গেল। অনেকে দেখেছেন আমার ফেসবুকে হয়তো, পাকুড় জেলায়, পাকুড়ে, আমি কোথায় কলকাতা থেকে আসছি পাকুড়ে, আরো আহলে হাদিস ভাই 5 কিলোমিটার দূরে আসতে ভয় হচ্ছে। শেষ পর্যন্ত আসতে হলো, যেহেতু লজ্জিত হতে হবে। মোনাজারার আগে যে পূর্ব শর্ত লেখা হয়, শর্ত লেখার সঙ্গে বিমুখ হয়ে গেল, আমি গ্রহণ করিনি মোনাজারার চ্যালেঞ্জটা। তো এইসব ব্যক্তিদের কিছু বললে আপনারা বলবেন আমরা জানি না, আমাদের আলেমদের সঙ্গে মোনাজারা করো। আজকে থেকে বিরাদা রাহুল, মুজাফফর বিন মোহসিন, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন দাজ্জাল, যে বড় বড় নাম, এসব ব্যক্তিরা মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি বলেছি ভাই আমার জমি জায়গা বিক্রি করতে আমি রাজি আছি। কেন? আমি জানি আমার জমি জায়গা বিক্রি করতে হবে না। 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম, যদি কেউ বলে এটা না জায়েজ হারাম। সুতরাং এগুলো না জায়েজ হারাম না। এবার যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রসুল বলেন নামাজে জানাজা পড়ার পরে, নামাজ যখন পড়ে নেবে মাইয়েতের জন্য দোয়া করো। শোনেন আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 10, চন্দ্র গ্রহণের সাথে গর্ভবতী মহিলাদের কি কোনো সম্পর্ক আছে? আজকে আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম থেকে যেটা জানা গেছে, আজকে নাকি চন্দ্রগ্রহণ হবে বা হলো, যাই হোক আমার ঠিক জানা নেই পুরোপুরি ভাবে, বা কালকে হয়ে গেছে, কাল হয়ে গেছে। চন্দ্রগ্রহণের করণীয় কি? অ্যাকচুয়ালি চন্দ্রটা কি আল্লাহর সৃষ্টি? চন্দ্রটা আল্লাহর সৃষ্টি কিনা গো বাপ? চন্দ্রটা আপনি দুনিয়ার যে প্রান্ত থেকে থাকুক না কেন আপনি দেখতে পান। আর সৃষ্টিকে দেখে স্রষ্টাকে বোঝা যায়, সৃষ্টিকে দেখে স্রষ্টার কুদরত বোঝা যায়। তো আল্লাহ পাক মাঝে মাঝে চন্দ্র গ্রহণের মতো এইরকম গ্রহণ আল্লাহ পাক উপস্থাপন করেন, কেন? যাতে বান্দারা ভয় পায়, আল্লাহর আযাবকে দেখে বিশ্বাস করে। এগুলো দেখার পর আল্লাহর ভয় অন্তরে রাখে। চন্দ্র গ্রহণের নামাজ আছে, নামাজে কুসুফ, নামাজে খুসুফ, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের নামাজ আছে, দুই রাকাত করে নামাজ আছে। তো নামাজ পড়তে পারেন। আর গর্ভবতী মহিলার জন্য করণীয়, অনেকে বলে ভাত খাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এরকম কোনো বিষয় নাই। এটা একটা আল্লাহর কুদরত। ওটা দেখার পর আল্লাহর ভয় রাখুন অন্তরে, আর বিশ্বাস রাখুন। চাইলে 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, এটাই করণীয়। সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফি করাটা কি? কেউ যদি ওয়াদা ওয়াদা, খেলাফি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ওয়াদা পূরণ করেছেন। অনেক হাদিস এ মর্মে ছিল, বলার মতো সময় নেই, আমি অল্প অল্প করে উত্তর দিয়ে আমি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি। তাবিজ পড়া কি? তাবিজ পড়া জায়েজ আছে। আজকে আহলে হাদিস ভাইরা তাবিজটাকে শিরক বলছে না গো। আমি আহলে হাদিসের ভাই নামে কেন বলবো? আহলে হাদিসের নাম কেন এত নিচ্ছেন? কারণ আহলে হাদিস ভাইরা এটাকে শিরক বলে।